আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা জানতে চাচ্ছেন যে অ্যান্টি ইনফ্লামেটরি মানে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাবে, আপনার পেনকে কমাবে, আপনার অ্যাংজাইটি কমাবে, স্ট্রেস কমাবে, ঘুমকে ভালো রাখবে, এনার্জি ফিরে আসবে, এই ধরনের খাবার আপনার কোনটা? কোন খাবারটা ইফতারে বা ডিনারে খেলে আপনার শরীরে পেন কমবে, ইনফ্লামেশন কমবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে? মনে রাখবেন, ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ কাইন্ড অফ লাইক ইনফ্লামেশন থেকে আসছে। অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট আপনার খেতে হবে যাতে করে আপনার ডায়াবেটিস কমে, আপনার যাতে করে ব্লাড প্রেশারটা কমে, হার্ট সমস্যা না হয়। তো আমি আপনাকে দেখাবো ডায়েট, যে কিউ ডায়েট খেলে একদম সহজ তিনটা নিয়ম ফলো করলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স, আপনার পেইন, ইনফ্লামেশন, আপনার শরীরের মেজর যে ডিসকমফোর্ট, এনার্জি ডেফিসিয়েন্সি, ঘুম হয় না, ব্রেন দুর্বল, এগুলো থাকবে না ইনশাল্লাহ। আমি সহজ করে বলি, দেখুন, ইফতার মাস্ট বা ডিনার যে কোনো সময়, ইফতারের পরেও খাবার শুরু করতে হবে আপনাকে সবসময় ফাইবার দিয়ে এবং অ্যাসিড দিয়ে। ফাইবার মানে কি? ফাইবার হচ্ছে যে আপনার ইসুবলের বসি, বীজাণু, চিয়া সিড, লেবুর পানি, এগুলো আপনি লেবু খাবারের মধ্যে খেতে পারেন, আপনার ইসুবলের বসি চিয়া সিডের মধ্যে অ্যাড করতে পারেন। করার পরে এটা পাবেন শুরু। এটা শুরু করার পরে আপনার বলবে অ্যান্টি ইনফ্লামেটরি মানে কি? প্রচুর ফাইবার, মিনারেল, মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন। ফ্রুটস আপনার জন্য হচ্ছে পাওয়ারফুল। এটা আপনি ফ্রুটস হচ্ছে আপনার হিউজ সাপোর্ট আপনার জন্য, ঠিক আছে? এখন দেখেন, এরপরে কি করবেন? যখন আপনি ইসুবলে বসি, চিয়া সিড সব খালেন, ফাইবার খালেন, আপনার লেবুর পানি খালেন, এখন ভিনেগার খালেন, তারপর হচ্ছে দই। দই খাবেন। দই দেখেন, এই যে দই, দইটা আপনার কুইকলি ব্যাকটেরিয়াকে ব্যালেন্স করে ফেলবে। যখন দই ব্যাকটেরিয়াকে ব্যালেন্স করবে, আপনার হজমের জন্য একটা অনেক দূর আপনি আগে দিচ্ছে, আপনার হজমের কাজ আপনার অনেক দূর আগে যাবে। দই নেওয়ার পরে আপনার এরপর কাজ কি? এর কাজ হলো প্রচুর সালাদ, সবজি, যে সবজি সালাদ, একদম রেনবো, সব ধরনের সবজি সালাদ, এই যে এভাবে খেতে হবে। তাহলে এই খাবারগুলো খেলে এমন ভালো খাবার হজম হবে, শরীরে এনাফ মিনারেল আসবে, এনাফ ফাইবার আসবে, এনাফ এনজাইম আসবে, এই খাবারগুলো থেকে এনাফ ব্যাকটেরিয়াটা ব্যালেন্স হবে, এনাফ পিএইচটা ব্যালেন্স হবে আপনার অ্যাপল সাইডার ভিনেগার এবং লেবুর পানি এবং ইসুলুরি খাওয়ার কারণে। তাহলে ফাইবার, মিনারেল, অ্যাসিড, গুড ব্যাকটেরিয়া, প্রচুর ফাইটোকেমিক্যাল, মাইক্রোনিউট্রিয়েন্ট খেলে আপনার শরীর ইনফ্লামেশনের ধারে কাছে যাবে না, আপনার শরীরে এনার্জি ফিল করবেন। এরপরে আপনি যদি চান একটু মাংস, একটু মাছ, একটু ডিম খেতে পারেন, সমস্যা নেই। আর অবশ্যই রমজান মাস তো অবশ্যই আপনি একটু খেজুর দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করবেন, এটা সুন্নাহ শুরু করবেন। এভাবে যদি করেন, অ্যাপল সাইডার ভিনেগার, ইসবগুলো বেশি, লেবুর পানিটা আগে খেলেন, তারপরে হচ্ছে আপনার গুড ব্যাকটেরিয়া, ইয়োগার্ট, দই, তারপরে গিয়ে আপনি ফ্রুটস খাবেন, তারপরে গিয়ে ভেজিটেবল খাবেন, সালাদ খাবেন। এরপরে আপনি একটু ভাত খান, কোনো সমস্যা নেই, একটু মাংস খান, সমস্যা নেই। এখন যেটা খাবেন না সেটা হচ্ছে ছোলাটা ইনফ্লামেটরি, আপনারা জানেন না এটা। যাদের ডাইজেশন খুব পারফেক্ট ডাইজেশন, ছোলা কোনো সমস্যা নেই। বা যেটা সমস্যা, ডুবে তেলে ভাজা, যে পেঁয়াজু, জিলাপি, ডেঞ্জারাস, এগুলা হলে আপনার শরীর হবে না। যেটা চলবে না, সমঝোতা চলবে না। সমঝোতা মানে কি? আপনি জিলাপি আনবেন, পেঁয়াজু আনবেন, ছোলা আনবেন, বড়া আনবেন, এগুলো আনলেই শুরু হচ্ছে ইনফ্লামেশন। তাহলে আমি সহজ করে বলি, খুব সহজ তিনটা দিন মনে রাখবেন। একটা হচ্ছে আপনার প্রথম কাজ হবে পেটের ফাইবার এবং এসিডকে ব্যালেন্স করে ফেলুন আগেই, ইসবগুলো বসি, চিয়া সিড, লেবুর পানি, অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে, ঠিক আছে? দুই নম্বর ধাপ হচ্ছে আপনার পেটের ব্যাকটেরিয়াকে ব্যালেন্স করে ফেলবেন যাতে করে খাবার হজম হয়, ইনফ্লামেশন না হয়। প্রচুর ব্যাকটেরিয়া খাই ফেলবেন। কি আপনার ব্যাকটেরিয়া অ্যাপল সাইডার ভিনেগারও ছিল, কিন্তু বেশি থাকতেছে আপনার দইয়ের মধ্যে, দই খাই ফেলবেন। তারপর কাজ কি? তারপর কাজ হলো ফ্রুটস, ঠিক আছে? ফ্রুটস আপনার জন্য সমস্ত মিনারেল এবং ফাইবারের আধার এবং ভাইটামিনের আধার। ভাইটামিন, মিনারেল, ফাইবার পাওয়ার পরে আপনার মেইন কোর্স যেটা, প্রচুর সালাদ এবং ভেজিটেবল। প্রচুর সালাদ ভেজিটেবল আপনাকে অনেক ধরনের রোগ থেকে বাঁচাবে একসাথে। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, সব কিছু কাম করবে এই সালাদ এবং ভেজিটেবল। তারপরে লাস্ট স্টেপে গিয়ে এসে আপনি যদি চান একটু মাছ, মাংস, ডিম, একটু ভাত, কিন্তু রুটি মুটি না, আটা তৈরি খাবার না। আটা তৈরি খাবার খাইছেন, যেটা আমরা আগে জেনে আসছি, তাহলে আপনি মরছেন। তো এইভাবে আপনি খাবারটা খেন, তিনটা ধাপে খাবারটা চিন্তা করবেন। এই তিনটা ধাপে খেলে আপনার শরীরে ইনফ্লামেশন থাকবে না ইনশাআল্লাহ। আজ রমজান মাস যেহেতু আসছে, দিস ইজ দ্য টাইম টু অ্যাটেন্ড তাকওয়া, this is a time to improve your iman, this is a time to remake your intention, to go back to your creator, to improve your dua, improve salah, improve khushu, improve tahajjud. যারা কবরবাসী একটা আক্ষেপ করে, কি আক্ষেপ করে? তার রমজান পায়নি, রমজান আর পাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে ওমর তার মৃত্যুর সময় সে তিনটা আফসোস করছিল, তার মধ্যে একটা ছিল যে আমি আর ভর দুপুরে গ্রীষ্মকাল রোজা রাখতে পারবো না। এই রোজার সুযোগ হয়েছে সিয়াম সাধনা, তাকওয়া অর্জন, এটা যেন আমাদের হয়। আর রমজান হচ্ছে তাহাজ্জুদের সময়, দোয়ার সময়, প্রচুর তাহাজ্জুদ। আব্দুল্লাহ ইবনে ওমর মৃত্যুর আগে এটা বলছিলেন যে আমি যে মারা যাচ্ছি, তো আর রাত জেগে তাহাজ্জুদ করতে পারবো না। তাহাজ্জুদ উইল চেঞ্জ ইউর লাইফ দিস রামাদান ইনশাআল্লাহ। সো ডু এভরিথিং as much you can, personal ibadah, social ibadah, community ibadah, all together. Let's get back to our creator and improve your health and proper diet. Assalamu alaikum warahmatullah.
সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলো টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন, এটা আপনাকে টেস্টিং কিটগুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্টগুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আপনাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিথিং ইজ গুড, আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন, কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে। আমি সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন
কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো, ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না যে আমার উঠতে মন চায়। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনারটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল অ্যান্ড নর্মাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দেখতে চান আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি। আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে, এটা শো করতেছে নর্মাল। না, আমি দাঁড়ায় নামাজ এতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তে, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার।